ধরো তোমরা রাতের বেলা একা একা কোনো রাস্তা দিয়ে হাঁটছো, সেই রাস্তায় আশেপাশে আর কেউ কোথাও নেই। হঠাৎ তুমি দেখতে পেলে একজন মাস্ক পরা মেয়ে তোমার সামনে এসে দাঁড়ালো এবং সে তোমাকে প্রশ্ন করছে যে সে সুন্দর কিনা। কি করবে তুমি তখন? তোমরা হয়তো ভাবছো আমি এসব কি বলছি, আমি কি পাগল হয়ে গেছি? না, একেবারেই না। আমি বলছি আজ থেকে 54 বছর আগে জাপানে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যা গোটা জাপানকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। সো গাইজ, আমি বিপ্রসী, তোমরা দেখছো আননোন ওয়ার্ল্ড অফিসিয়াল। সো আজ থেকে 54 বছর আগে জাপানে ঠিক কী ঘটেছিল, কী এমন অজানা রহস্য সম্মুখীন হয়েছিল জাপান, সেটা জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। সো লেট স্টার্ট। সালটা 1970। এই সময় জাপান একের পর এক উন্নতির সম্মুখীন হচ্ছিল। ঠিক সেই সময়ে জাপানে তৈরি হয় এক নতুন ভয়, যার নাম ছিল কুচিসাকি অন্না। আসলে ব্যাপারটা কিছুটা এরকম ছিল। সেই সময় রাত্রিবেলা জাপানে কোনো মানুষ যখন একা একা হেঁটে যেত, ঠিক সেই সময় তাদের সামনে এসে উপস্থিত হতো একটি মাস্ক পরিহিত মহিলা, এবং সেই মহিলাটি তাদের জিজ্ঞাসা করত যে তাকে দেখতে সুন্দর কিনা। যদি তার উত্তর না হতো তাহলে সেই মেয়েটি তৎক্ষণাৎ লোকটিকে খুন করত। কিন্তু যদি উত্তর হ্যাঁ হতো তখন মেয়েটি মুখ থেকে তার মাস্কটি খুলে ফেলতো। মাস্কটি খোলার সাথে সাথে দেখতে পাওয়া যেত যে তার ঠোঁট দুটো দুপাশে এমনভাবে কাটা যেন মনে হচ্ছে যে কেউ তার ঠোঁট ছুরি দিয়ে কেটে ফেলেছে। এরপর সেই মেয়েটি আবার তাকে জিজ্ঞাসা করত যে সে সুন্দর কিনা। এবারও যদি লোকটির উত্তর না হতো তাহলে মেয়েটি তাকে মেরে ফেলতো। কিন্তু যদি উত্তর হ্যাঁ হতো তাহলে মেয়েটি তার ঠোঁটের মতো করে সেই মানুষটির ঠোঁটটিকেও কেটে ফেলতো, এবং যার ফলে সেই মানুষটির মৃত্যু হতো। এই কারণেই 1970-এর দশকে জাপানের মানুষ অনেক বেশি ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছিল। এবং এই যে আরবান লেজেন্ডস বা এই যে মহিলাটি যার উৎপত্তি হয়েছিল নতুন করে জাপানে, যার জন্য গোটা জাপান ভয়ে ভয়ে জীবনযাপন করছিল, সেই মেয়েটির নাম সেখানকার স্থানীয় মানুষরা রাখে কুচিসাকি অন্না। 1979-এ মানুষের ভয়ের পরিমাণ আরও বেড়ে গেছিল, কারণ এই কুচিসাকি অন্না এবার বাচ্চাদের সাথে এরকম করতে শুরু করে এবং সে এবার বাচ্চাদেরকে টার্গেট করতে থাকে। মানুষের মনে ভয়ের পরিমাণ এতটাই বেড়ে গেছিল যে বাবা মারা তার ছেলেকে স্কুলে ছাড়া তো দূরের কথা, বাড়ি থেকে বেরোতে অবধি দিত না। ঠিক তখনই জাপানের পুলিশ তাদের নিগরানিও অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল জাপানের রাস্তায়। তখনই একটা ঘটনা এমন ঘটে যা সবাইকে চমকে দেয়। সেই ঘটনাটা হলো পুলিশের গাড়ি একটি মেয়েকে ধাক্কা মারে এবং সেই মেয়েটি একটি বাচ্চাকে তাড়া করছিল, এবং পুলিশ দেখতে পায় যে সেই মেয়েটির মুখেও কুচিসাকি অন্নার মতো দাগ রয়েছে। এরপরে ওই মেয়েটির কোনো পরিচয় পাওয়া যায়নি এবং ওই মেয়েটি কোথা থেকে এসেছিল তাও জানা যায়নি। এবার তোমরা হয়তো ভাবছো যে এই কুচিসাকি অন্না আসলে কে, আর সে এরকম করতই বা কেন, এর পেছনের কারণটা কি? এর উত্তর জানতে হলে আমাদের প্রায় 1200 সাল পেছনে ফিরে যেতে হবে। এই ঘটনা শুরু হয় তখন যখন এক সুন্দরী মেয়ের সাথে এক সামুরাইয়ের বিয়ে হয়। তার নিজের সৌন্দর্যের প্রতি অহংকারের ফলে সে বিবাহিত হওয়া সত্ত্বেও অন্যান্য পুরুষের সাথে সম্পর্ক করতে থাকে। যখন সেই সামুরাই তার বউয়ের এই কার্যকলাপ সম্পর্কে অবগত হন, তখন তিনি রাগে তরোয়াল দিয়ে মেয়েটির মুখ চিরে ফেলেন এবং বলেন, এবার দেখা যাক তোমায় কেউ সুন্দর বলে কিনা। মেয়েটির মুখ কেটে দেওয়ার ফলে তাকে অতীব জঘন্য এবং ভয়ঙ্কর দেখতে হয়ে যায়, যার ফলে যে ছেলের সামনেই সেই মেয়েটা গিয়ে উপস্থিত হতো সেই ছেলেটা তৎক্ষণাৎ সেখান থেকে পালাতো। এবং তার সৌন্দর্যে যে এইভাবে নষ্ট করে দিয়েছিল তার স্বামী তার মুখটা কেটে, সেটা সে মন থেকে মেনে নিতে পারেনি এবং সে নিজে আত্মঘাতী হন। এর পরবর্তী সময়ে তার আত্মাই কুচিসাকি অন্না নামে ফিরে আসে। এটাই সেখানকার জাপানের লোকমুখে প্রচলিত যে সে তার আত্মাই পরবর্তীতে কুচিসাকি অন্না নামে ফিরে আসে এবং সবাইকে সে জিজ্ঞেস করতে শুরু করে সে সুন্দর কিনা। যদি উত্তর না হতো তাহলে সে ক্ষিপ্ত হয়ে যেত এবং তাকে মেরে ফেলতো। যদি উত্তরে হ্যাঁ হতো তাহলে তার মুখে যেমন দাগ আছে সেরকম দাগ সে করে দিত।
সো প্রায় 10 থেকে 12 বছর ধরে এই কুচিসাকি অনা নামক আরবান লেজেন্ডটা কিন্তু জাপানে দাপিয়ে বেরিয়েছে এবং জাপানের প্রত্যেকটা মানুষ কিন্তু একে ভয় পেতে আরম্ভ করতো। বাট এই ঘটনা কতটা সত্যি বা কতটা মিথ্যে তা কিন্তু কেউ এখনো পর্যন্ত জানে না। অনেকে এটাকে বুজরুকি বলে চালিয়ে দেন, আবার অনেকেই কিন্তু বিশ্বাস করে যে কুচিসাকি অনা এখনও নাকি জাপানের রাস্তায় ঘুরে বেড়ায় এবং অনেকেই তাকে দেখেছে বলে দাবি করে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, খুব পরিমাণে শেয়ার করো। আর যদি এরকম কোনো আরবান লেজেন্ড সম্পর্কে তোমরা জানতে চাও, প্লিজ ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা পাঠাতে পারো কার সম্পর্কে জানতে চাও, বা আমাদের কমেন্টে লিখেও জানাতে পারো যে কার সম্পর্কে তোমরা জানতে চাও। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ, টেক কেয়ার।